Hello my lovely people, welcome back to my channel. I hope you all are absolutely fine and happy. এই 1 week ধরে কি হয়নি বলতে গেলে, মানে আমার ইন্টারনালস, আমার কিছু প্রবলেমস, মানে হয় না যে এক একটা টাইম যখন তোমার জাস্ট কিছু ইচ্ছা করে না করতে, মানে খুব ডাউন ফিল করা। তো যাই হোক, আই এম ব্যাক অ্যাগেন। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার, আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে ফাইনালি। আর হ্যাঁ, এটা একটা ফার্স্ট স্টেপ আমার কাছে বলতে গেলে, আর আমি খুব খুশি। কিছু জন আছে, তাদের সাপোর্টের জন্যই আজকে এটা হয়েছে। পরবর্তীকালে আরও এগিয়ে যেতে হবে, আরও কন্টেন্ট, আরও ভ্লগ, ওহো বহুত কিছু আছে এখনো। তো থ্যাংক ইউ অল অফ দেম, মা, বাবা, দাদা, বন্ধুরা আমার অলওয়েজ আমাকে সাপোর্ট করে আছে যে এটা কর, সেটা কর, এটা করে যা, কন্টিনিউ কর। তো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর সবার ফার্স্টে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো, লেটস স্টার্ট দ্য ব্লগ। ভাবছো যে রান্নাঘরে কি করছি আমি? আজকে বহুত ইচ্ছা করছিল যে একটা ইংলিশ টাইপের ব্রেকফাস্ট খেতে, তো সেটা আমি এখন তৈরি করব। সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট হয়ে গেছে, বাট এটা একটু লার্জ করব, তো সেটা বানাবো এখন, তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব। তো ফার্স্টলি ইনগ্রিডিয়েন্টসগুলো আগে বলি। ইনগ্রিডিয়েন্টস না, এখানে চিকেন সসেজ আছে, কি বেঁধে দেবো না? আমি বেঁধে দে ঝট করে। ভিডিও করছিস? হ্যাঁ, ঝট করে বেঁধে দে, ঝট করে বেঁধে দে। আমার 500 হয়ে যাবে। আর মনে হয় কিছুই বাকি, কিছু কি একটা বাকি মনে হয়, বুঝতে পারলে মা? I don't care that you broke. ফার্স্টলি এখানে ব্রেড আছে, চিকেন সসেজ আছে, ইয়াম্মি এগস আছে, এখানে আরেকটা আছে, আর এখানে টমেটো আছে, আর বাটার কল আসছে। ওয়েট, তো দাদার জন্য একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, তো সেটা ডেলিভারি হবে, ওই জন্য আমাকে ফোন করেছিল। তো সেটা আগে তোমাদের সাথে আমি শেয়ার করি, তারপর আমি আমার গিয়ে ইংলিশ ব্রেকফাস্ট বানাবো। এই যে চলে এসছে। এটার রিয়াকশনটা দাদা বাড়িতে এলেই তোমাদের সাথে শেয়ার করব, আর আমি এখন কিছু বলবো না এখানে কি আছে। যাই হোক, দাদা এটা খুললে একদম, মানে এইটা ওর খুবই অবসেসড উইথ দিস। তো আসুক, তারপরে তোমাদের দেখাবো এটা। প্রথমে এখানে একটা সসপ্যান নিয়েছি, চালিয়ে দিলাম। ফার্স্টে সসেজটা করব, তো বহুত সিম্পল মেথড। বাটার দিতে হবে, একটু গরম হতে হবে, তারপরে এটা দিয়ে রেখে 5 মিনিট থেকে 7 মিনিট এটাকে ফ্রাই করতে হবে। बस दैट्स इट। हमको तो इजी रेसिपी पसंद है। तो क्या नाचो मैं? আমি এখানে এটা পাচ্ছি, মা বলো কি বললে? সকাল সকাল কোল বালিশ নিয়ে কি করছে? সসেজ গুলো রেখে কোল বালিশই তো দেখ। আরে এগুলো ইংলিশরা খায় গো। যারা আমরা ইংলিশ না, আমরা বাংলা। যারা 200 বছর ধরে ইয়ে করেছে, কি করেছে? শাসন করেছে, শাসন করেছে। প্রায় হয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করছি। দাও, এই যে হচ্ছে এখনো। এরপর একটা আমি টমেটো দিয়েছি, টমেটোটাকে হাফ কেটে, হাফ এখানে রয়েছে, এটা দেবো না, একটাতেই হয়ে যাবে, আর আমি তো খাবো, আর এইসব পাগলামি কেউ করেও না। তো একটা হাফ টমেটো কেটে ওটার মধ্যে একটু চিনি দিয়ে ওটাকে এখন ফ্রাই হচ্ছে, আই মিন বাটার দিয়ে। আর সসেজটা রেডি।
আমার ইংলিশ ব্রেকফাস্ট রেডি, এক্সাইটেড টু ওয়াচ। ওকে, ক্লোজ আপ শট দিচ্ছি, দাঁড়াও। এখন যাচ্ছি হচ্ছে বাবার সাথে একটা জায়গায়, একটু কাজ আছে, তো সেটা এখন করেই তারপরে তোমাদের সাথে এসে আবার দেখ দেখ তোর কপাল খুলে গেছে। তোর জন্য গিফট। আমার জন্য গিফট? ফোকটের গিফট? হ্যাঁ, ভালোবেসে। ওটা আমি দেখেছি, ওই জন্য একটু কিছু তো একটা আছে, মুরগি না তো? সব সময় আমাকে এরকম ভাবছিস, যদি ইয়ে থাকে সেটাও আমার, না থাকলেও সেটাও আমার। ঠিক আছে, একটু ভালো কিছুও ভাবতে হয় কখনো বোনের ব্যাপারে। প্যাকেজিং তো করা আছে। আরে সাবাস, দেখ দুবাই কবে গেছিলিস? এই তো কিছুদিন আগে। সাবাস বোন, একটা কাজের কাজ করেছিস তুই, এটা ভালো কাজ করেছিস। দাঁড়াও দাঁড়াও, দাঁড়া এখানে এদিকে আসো। গিফট দেখছে, দেখো না। कैसा लगा मेरा मजाक? अच्छा ठीक है, समझ गया। পার্সেলটা এসছে, কিছু তো একটা ইন্টারেস্টিং করতে হবে না? পাতিলেবু শেষ? নেই মনে হয় না। নে এইবার দেখ। বাবা, এখন 4টে বাজে আর ভাবলাম যে চিকেন চাপ রান্না করব। আর বাবা সকালবেলায় চিকেনটা এনে রেখেছে, ওটাকে ধুয়ে রেখেছি, বাস ম্যারিনেট করতে হবে, তারপর বানাবো। তো 500 সাবস্ক্রাইবার, কিছু তো স্পেশাল করতে হবে না? তো বাড়িতে আছি যখন রান্নাটাই করি। আর কোথাও বেরোনোর প্ল্যান তো নেই আজকে, এর পরের ব্লগগুলোতে আবার বেরোবো, ঘুরতে যাব। তো এই ব্লগটাতে আমি চিকেন চাপের কোনো রেসিপি বা কোনো ইনগ্রিডিয়েন্টস তোমাদের সাথে বলবো না, আমি সেটার একটা আলাদা শর্টস বানাবো, তোমরা সেটা পারলে চেক আউট করো আর দেখো আমি কিরকমভাবে চিকেন চাপ তৈরি করি। তাহলে গিয়ে রান্নাটা শুরু করা যাক, চলো তাহলে লেটস গো। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এইবার এটা ফ্রিজে। চিকেন চাপ ইজ গেটিং রেডি। এই যে ভাজছি আমি, ভাজা চলছে এখন। এক্সাইটেড, হোপফুলি যাতে খেতে ভালো হয়। হয় না এক একটা টাইমে যে এক একটা টাইমে হেভি হয়, আর একটা টাইমে একদম ছেড়ে যেতে না হয়। আজকে ঠিক লেগ পিসটাকে এরকম না করে রাখলে না এটা হয় না, করা যায়। কেন এত জ্বালাস কেন? पागल वागल हो गया, क्या बातें कर रहा है? दोबारा रिमाइंड करके सुनता हूँ।
ফাইনালি আমার রান্না শেষ। তোমরা দেখেছো হয়তো আগের ক্লিপটাতে। আমাকে প্লিজ জানিও যে কীরকম লাগছে দেখে। খাওয়াতে তো পারবো না, কে জানে কীরকম হয়েছে, আমিও জানি না। তাও রান্না করতে ভালো লাগে, এক দিন করাও ভালো রান্না। কিরকম লেগেছে বাবা? চাপটা হেভি হয়েছে, দারুণ ফার্স্ট ক্লাস, কথা হবে না, একদম মনে হচ্ছে গ্র্যান্ড হোটেলের চাপ। প্রো দাদা বল। ভারী হয়েছে। রিমার্ক। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড লাস্টলি সবাইকে থ্যাংক ইউ ফর 500 সাবস্ক্রাইবার। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো স্টে টিউন ফর দ্যাট। টাটা, বাই বাই, সি ইউ। তো এখন বাজে হচ্ছে 1টা, আর আমি এডিট করছিলাম এই ব্লগটায়। তো ভাবলাম যে কিছু একটা ইন্টারেস্টিং করি। তো দাদা ওখানে ঘুমাচ্ছে, চলো এখান থেকে নিয়ে গিয়ে কিছু একটা ধামাকা করি।